পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে কিভাবে দেখবেন সেই প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ভিডিওর স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন। রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পাবেন, আপনি সার্চ অপশনে সার্চ করে দিবেন IPEMIS, আইপি মিস ডিপি গভ বিডি স্কলারশিপ রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট শো করবে। আপনি প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এরকম পেজ থেকে আপনি থ্রি লাইন আইকন দেখতে পারবেন, এখান থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন। থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখান থেকে রেজাল্ট নামে একটি অপশন দেখতে পারবেন, আপনি জাস্ট রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজ থেকে আপনি দেখতে পারবেন এক্সামিনেশন টাইটেল। প্রথমে আপনি এখান থেকে এক্সামিনেশন টাইটেল দিয়ে দিবেন, আপনি কত সালে রেজাল্ট দেখতে যাচ্ছেন সেই সালটি এখানে লিখে দিবেন। দেন তারপর এখান থেকে রোল নাম্বার দিতে হবে। পরীক্ষা দেওয়ার সময় আপনার এডমিট কার্ডে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এখানে লিখে দিবেন। দেন তারপর এখান থেকে একটি ক্যাপচার দেখতে পাবেন, সেই ক্যাপচারটি এখানে লিখে দিবেন। এক্সামিনেশন টাইটেল, রোল নাম্বার এবং ক্যাপচার দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে রেজাল্ট চলে আসবে। এভাবে আপনারা খুব সহজে মোবাইল থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি ছিল শিক্ষামূলক তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা। ধন্যবাদ।